আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমি মোরগ পোলাও রান্না করব। একদম কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই, আমি কোনো ইন্ট্রো ছাড়াই শুরু করে দিলাম রেসিপি। আশা করি আজকে আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তো আমি এখানে 4 কাপ কফি কাপ দিয়ে আমি 4 কাপ পোলাও চাল মেপে নিচ্ছি। এটা হচ্ছে বাংলাদেশের সুগন্ধি চাল এবং কানাডাতে এই চাল অনেক দাম। আমি সবসময় বাসমতি চাল দিয়ে রান্না করি, কারণ এটা রিজনেবল প্রাইস বাসমতি চাল। আর এটা ভিডিও করব, তো ওই জন্য দামি চাল নিছি। তো যাই হোক, আমি এখানে 4 কাপ চাল নিয়ে নিচ্ছি। আমি এমন একটা বিশিষ্ট রাঁধুনি যে হচ্ছে কেজির মাপ বুঝে না। আমি কখনো কেজির মাপ বুঝি না, যে 1 কেজি চালে 2 কেজি পানি, এটা আমি পারি না। আমি হাইস্ট 250 মানুষের রান্না করছি, 250 মানুষের আমি কাপ দিয়ে মেপেই চাল দিছি। আমি হচ্ছে এরকম রাঁধুনি। যাই হোক, আমি চালটা মেপে নিছি 4 কাপ। আমি এখানে চিকেন রোস্টটা রান্না করে ফেলছি। আমার চিকেন রোস্টের রেসিপিটা যদি আপনারা দেখতে চান, অবশ্যই উপরে লিঙ্কে ক্লিক করবেন এবং এই রেসিপিটা দেখে আসবেন, কারণ মোরগ পোলাও এই মোরগ ছাড়া আপনার রান্না করতে পারবেন না। তো এখানে আমার চিকেন রোস্ট রান্না রেডি। আমি এখানে চাল মেপে নিছি এবং এই চালটা মানে এত দামি চাল, কিন্তু এতবার ধুইতে হয়, মেজাজ খারাপ হয়ে যায়। ওই বাসমতি চাল এত ধুইতে হয় না, বাসমতি চাল 1-2টা ধোয়া দিলে হয়ে যায়, এবং রেস্টুরেন্টে বাসমতি চাল ধুইও না। বাট এই যে বাংলাদেশের পোলার চাল 12-13 বার ধুইতে হয়, নাহলে কেমন তারপরে না গন্ধ লাগে। যাই হোক, এনিওয়ে রান্না শুরু করি। তো আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি, এটা আমার স্পেশাল। আমি সবসময় সরিষার তেল দিয়ে পোলাও রান্না করি। আমি এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, লং দিয়ে দিয়েছি। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আমি যখন বাংলাদেশে রান্না করছি, আমি পেঁয়াজ বেরেস্তা করে নিছি। তো আমি সবসময় এইভাবে পোলাও রান্না করি এবং আমার পোলাও সবসময় খুবই মজা হয়। আলহামদুলিল্লাহ, নিজে প্রশংসা নিজে করতেছি না, আমার রান্না যারা খাইছে সবাই একই কথা বলছে, ইভেন তো বাংলাদেশও। তো আমি এখানে কাঁচা আদা বাটা, রসুন বাটা প্রায় 1 টেবিল চামচের মতো হবে, দিয়ে একটু ভালো করে কষায় নিছি। তো এখন আমি এখানে ধুয়ে রাখা পানি ঝরাইতে রেখে দিয়েছিলাম, এই চালটা দিয়ে দিব। এবং এই চালটা আমি প্রায় 6-7 মিনিটের মতো ভালো করে ভেজে নিব, কারণ এই চালটা যত বেশি ভাজা হবে পোলাওটা তত বেশি ঝরঝরা হবে। পোলাও না, ইভেন তো বিরিয়ানি হোক, যেটার জন্য হোক, খিচুড়ি হোক, চাল যত ভাজা হয় তত হচ্ছে রান্নাটা ঝরঝরা হবে, পোলাওটা ঝরঝরা হবে। আমি যখন বাংলাদেশে রান্না করছিলাম, সবাই আমার রান্না খেয়ে বলছে যে তোমার রান্নার বিরিয়ানির রেস্টুরেন্টের থেকেও মজা। কিভাবে রান্না করছো, রেসিপি দাও, কি মশলা দিছো, মশলা রেসিপি দেন, মানে অনেক কোশ্চেন। তো আমার এই রেসিপিটা দেখলে সবাই অনেক পছন্দ করবে, আমি জানি। আমার রান্নার প্রতি আমার অনেক কনফিডেন্স। তো আমি এখানে প্রায় 4 কাপ চালের জন্য আমি এখানে 7 কাপ পানি দেবো, 8 কাপ পানি দেব না, কারণ কি আমার চিকেনের মধ্যে একটু গ্রেভি আছে, এই কারণে। আর যেহেতু কি বলতে নিছি ভুলে গেছি, আমি অনেক টায়ার্ড। আমি সারাদিন কাজ করে আসছি, কাজ করে তারপরে আরেকটা কাজ করছি, 2টা জব করে আইসা ভয়েস ওভার করতে, আই এম সো টায়ার্ড। বাট এনিওয়ে, তারপরে আমি খুবই মজা পাই রেসিপি বলতে। তো আমি এখানে 7.5 কাপ পানির মধ্যে আমি এখানে 1.5 টেবিল চামচের মতো হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি, এবং লবণটা খেয়ে দেখতেছি যে লবণটা ঠিক মতো হয়েছে কিনা। তো লবণটা পারফেক্ট হয়েছে, কারণ লবণ পারফেক্ট হওয়ার জন্য বুঝতে হবে কিভাবে, যে আপনি পানিটা যখন খাবেন দেখবেন যে পানিটা একটু লবণ কাটা লাগছে, তার মানে পোলাওটা যখন মানে হবে, পোলাওটা পারফেক্ট লবণ হবে। যদি পানি আইন না হয়, পোলাও আইন না, শেষ, রান্না বরবাদ। আর আমি এখানে নিডো যেই গুঁড়ো দুধটা, সেই গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি। এইটা হচ্ছে পোলাওকে মোলায়েম করবে এবং সুন্দর করবে। কাঁচামরিচ দিয়ে দিলাম, এক্ষেত্রে কিশমিশ দিতে পারেন, বাদাম দিতে পারেন, বাট মোরগ পোলার মধ্যে এত কিছু যায় না, খুব ফ্যান্সি হয়ে যায় এত কিছু দিলে। নর্মাল সিম্পল মোরগ পোলাও। আর একটা জিনিস বলতে নিছি, বইলা গেলাম, কি জানি কইতে চাইছিলাম, বইলা গেছি। এনিওয়ে, তো আমার পোলাওটা দেখেন কত সুন্দর পোলাও হয়েছে। আমার আমার নিজেরই এখন খাইতে ইচ্ছা করতেছে। তো যাই হোক, পোলাওটা হয়ে গেছে। এই ক্ষেত্রে আমাদের মোরগ পোলার আনুষ্ঠানিকতা ডান। পোলাও রেডি, চিকেন রোস্ট রেডি। রেস্টুরেন্টে কিন্তু এইভাবেই মোরগ পোলাও রান্না করে রাখে, যখন কাস্টমার অর্ডার করে জাস্ট পোলাওর সাথে রোস্ট দিয়ে সার্ভ করে দেয়, দ্যাটস ইট, মোরগ পোলাও শেষ।
বাট যেহেতু এটা ঘরোয়াভাবে বাসায়, এই জন্য আমি এটা এক হাঁড়িতে করার জন্য ওই আমার চিকেন রোস্টটা আমি পোলাওর উপর দিয়ে দিচ্ছি, এবং চিকেন রোস্টের যে গ্রেভিটা আছে, এবং এই চিকেন রোস্টটা ইচ্ছে করলে আরেকটু ড্রাই করা যায়, বাট আমার চিকেন রোস্টের গ্রেভিটা অনেক পছন্দ, এর জন্য একটু বেশি বেশি গ্রেভি, এবং আমাদের বাসার সবারই গ্রেভি পছন্দ। তো এনিওয়ে, আমি এখন এই চিকেন রোস্টটা পুরোটা হচ্ছে পোলার উপরে দিয়ে দিচ্ছি, এবং যতগুলো গ্রেভি আছে এগুলো দিয়ে দিচ্ছি, এবং এই কারণেই হচ্ছে আমি পানিটা একটু কম দিয়েছিলাম, কারণ আমার গ্রেভি আছে তো এই কারণে। এটাই তখন বলতে চাইছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই করতে চাইছিলাম। যাই হোক, এখন আমি এখানে কেওড়া জল আর গোলাপ জল মিক্স করে আমাদের মোরগ পোলাওকে একটু ড্রেসিং করে নিতেছি। আর এইখানে আমি আবার একটু ভাজা পেঁয়াজ বেরেস্তা একটু দিয়ে দিলাম। আর আমি এখন এখানে যেটা দিব দমে রেখে, যে জিনিসটা দিব সেটা হচ্ছে ঘি। পুরো রান্নাটার মধ্যে কিন্তু আমি অল্প একটু সরিষার তেল দিয়ে রান্না করছি। সো এখন আমি যেটা খামদানি ঘি, ইচ্ছা মতো ঘি দিব, কারণ আমার এই যে মোরগ পোলাও হোক, কাচ্চি বিরিয়ানি হোক, তেহারিতে হোক, আমি অনেক ঘি ব্যবহার করি, এত বেশি না, বাট হ্যাঁ তুলনামূলক অন্য মানুষের থেকে আমি একটু ঘিটা বেশি দিই, আমার কাছে বেশি ভাল লাগে, একটু রিচ হলে ভাল লাগে। বিরিয়ানি খাইলে যদি রিচ না করে খাই তাহলে হইলেও। যাই হোক, এখন আমি এটাকে একটু উল্টাই দিচ্ছি যাতে ঘিটা সব জায়গায় যায়, এবং দেখেন মোরগ পোলাওর চেহারা দেখেন কত সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, আর আমার রেসিপিটা যদি আপনাদের আজকে ভালো লাগে আমাকে একটা লাইক দিন, আর অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলটা আজকে নতুন দেখলেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাথে যে বেল আইকনটা আছে, যারা নতুন, যারা বলেন যে মেঘলা তোমার ভিডিও কেন পাই না, তাদেরকে বলতেছি বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমার ভিডিও যখনই পোস্ট করব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি।